প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়। কোভিড-19 মহামারীর সময়ে তোমাদের শিক্ষার প্রতি মনোনিবেশ করার জন্য এবং শ্রেণী পাঠদান অব্যাহত রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আমার ঘরে আমার স্কুল শিরোনাম পাঠদানে স্বাগত জানাচ্ছি। আমি সুমিত্রা আর্য, সহকারী শিক্ষক, সাতক্ষীরা টাউন গার্লস হাই স্কুল, সাতক্ষীরা। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে বাংলাদেশে শিশু অধিকার নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো নিশ্চয়। তোমাদের খাতায় লিখে নাও বাংলাদেশে শিশু অধিকার। বাংলাদেশে বয়াকা অনেসার লয়কা বাংলা দেশে দয়কা তালুসয়কা বাংলাদেশে শিশু তালুসরসি তালুসরসু শিশু অধিকার অধরিসি অধিকার কয়াকা র বাংলাদেশের শিশু অধিকার। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুর ভবিষ্যতে রাষ্ট্র ও সরকার পরিচালনার দায়িত্ব শিশুর উপরেই বর্তাবে। তাই শিশুর শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি তার চিন্তাশক্তি ও সৃজনশীলতার সর্বোপরি সমস্ত সম্ভাবনাকে সার্বিক বিকাশের জন্য গোটা বিশ্ব নজর দিয়েছে। জাতিসংঘ শিশু অধিকার সনদ তৈরি করেছে। বাংলাদেশ তার সাথে একত্রতা প্রকাশ করেছে। শিশু অধিকার। শিশু অধিকার অধিকার হচ্ছে একজন ব্যক্তির প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। তাহলে অধিকার কি? অধিকার হচ্ছে একজন ব্যক্তির প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। তাহলে অধিকার কি? অধিকার হচ্ছে একজন ব্যক্তির প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। শিশু বলতে বিভিন্ন সমাজের ধারণা বিভিন্ন রকম। একটা নির্দিষ্ট বয়সসীমাকে শিশু বলা হয়। তবে শৈশব নির্ধারণের ধারণা যেমন ভিন্ন ভিন্ন, শৈশব নির্ধারণের মানদণ্ড বিভিন্ন রকম। তাই শিশু অধিকার বলতে একজন শিশুর মর্যাদা প্রতিষ্ঠাতা ও মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তাই শিশু অধিকার। তাহলে শিশু অধিকার কি? শিশুর মর্যাদা প্রতিষ্ঠা ও তার মানবিক গুণাবলীর
পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার। তাহলে শিশু অধিকার কি? শিশু অধিকার হলো শিশুর মর্যাদা প্রতিষ্ঠা ও তার মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার। তাই একজন শিশুর মর্যাদা প্রতিষ্ঠার জন্য তাকে আমরা বলবো যে শিশুর সব দিক দিয়ে স্বাধীন ও নিরাপদ থাকবে, তার জীবন ভয়ে বা নিরাপত্তাহীনতায় কাটবে না, সে থাকবে সব দিক দিয়ে স্বাধীন, নিরাপদ ও বাধাহীন। তাই শিশুর সার্বিক বিকাশের জন্য সে তার মানবিক গুণাবলীকে প্রকাশ করতে পারবে, তার সুপ্ত প্রতিভাকে বিকাশ করবে। এটা হলো শিশু অধিকারের মূল মন্ত্র। আবার শিশু যাতে নিরাপদে বা ভয়ে জীবন না কাটায় সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে, তাহলে শিশুর মর্যাদা প্রতিষ্ঠাতা পাবে। তাছাড়া শিশু চলাফেরা করতে পারে স্বাধীনভাবে, কথা বলা করতে পারে এবং সে তার স্বাধীনভাবে চলতে পারে। তাই রাষ্ট্রকে কী করতে হবে? শিশু যাতে তার খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের সঠিক সময়ে প্রয়োজনগুলো মেটাতে পারে তার ব্যবস্থা করা। বড়দের সাথে সাথে বড়রা, যেমন মা বাবা এবং বড়রা শিশুদের অধিকার সম্পর্কে সচেতন হবে, তার গুণাবলীর বিকাশ ঘটাবে। সাথে সাথে রাষ্ট্র তার বেঁচে থাকার জন্য, রাষ্ট্র শিশুর বেঁচে থাকার এবং বড় হওয়ার জন্য অধিকার দেবে। তাহলে জাতিসংঘ কর্তৃক ঘোষিত শিশু অধিকার। জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার। জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার। জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার। শিশুর জীবন বড়দের উপর নির্ভরশীল। শিশু ছোট, তার আয়ও কম, তার গায়ে শক্তিও কম, শিশুর জ্ঞানও কম। তাই বলে শিশুকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, তাকে জোরপূর্বক কোনো কাজ করানো যাবে না। তাই বড়দের যেমন কতগুলো অধিকার রয়েছে রাষ্ট্রের কাছে, তেমনি শিশুদেরও অধিকার প্রতিষ্ঠাতার জন্য জাতিসংঘ তা সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ তৈরি করেছে। এই শিশু অধিকার সনদে শিশুর অধিকার স্বীকৃত হয়েছে। তাহলে শিশু অধিকারের জন্য জাতিসংঘ সনদ তার 54টি ধারা প্রকাশ করেছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ধারা তুলে ধরা হলো। 1 নম্বর, 18 বছরের কম বয়সী যে কোনো ব্যক্তি বা মানুষই হলো শিশু। কোনো কোনো দেশের রাষ্ট্রীয় আইনে আরও কম।
সব শিশুর, 2 নম্বর হলো সব শিশুর অধিকার সমান। সব শিশুর অধিকার সমান। ছোট বড়, ধনী গরিব, বা সামর্থ্য অনুযায়ী শিশুর অধিকার মানদণ্ড করা যাবে না, বাবা মা বড়দের শিশুর অধিকার সম্পর্কে সচেতন থেকে বাবা মা বড়দের শিশুর অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। 4 নম্বর, শিশু তার নিজের ও বাবা মার নাম সহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকারী হবে। শিশু তার নিজের ও বাবা মার নাম সহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকার পাবে। বাবা মার নির্দেশনায় শিশুর বাবা মায়ের নির্দেশনায় শিশুর শারীরিক মানসিক বিকাশ ও বিবেক বুদ্ধির প্রকাশ ঘটে। তাহলে আমরা পর্যন্ত কি জানলাম? 18 বছরের কম বয়সী যে কোনো ব্যক্তি বা মানুষই হলো শিশু। কোনো দেশের রাষ্ট্রীয় আইনে আরও কম। সব শিশুর অধিকার সমান। ছোট বড়, ধনী গরিব বা সামর্থ্য অনুযায়ী শিশুর অধিকার মানদণ্ড করা যাবে না। বাবা মা ও বড়দের শিশুর অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। শিশু তার নিজের ও বাবা মায়ের নাম সহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকার পাবে। বাবা মায়ের নির্দেশনায় শিশুর শারীরিক মানসিক বিকাশ ও বিবেক বুদ্ধির প্রকাশ ঘটে। এছাড়াও রয়েছে মারধর কিংবা অন্যায় বকাঝকা থেকে শিশুকে বিরত রাখতে হবে। এছাড়াও শিশু অধিকারের মধ্যে পড়ে মারধর কিংবা অন্যায়ভাবে বকাঝকা থেকে শিশুকে বিরত রাখতে হবে। শিশু যাতে সময় মতো খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সুযোগ পায় তা রাষ্ট্রকে দেখতে হবে।
সংখ্যালঘু ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের ধর্ম চর্চার অধিকার দিতে হবে। শিশুকে কেউ যেন অন্যায় কাজে ব্যবহার করতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। কোনো শিশুকে যুদ্ধে বা সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। শিশুর সম্মানবোধ ও নিজস্ব গোপনীয়তা রক্ষা করতে হবে। অর্থনৈতিক শোষণ থেকে ও ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুকে বিরত রাখতে হবে। এইগুলো হলো শিশু অধিকার। মোট কথা শিশুর জীবনধারণ ও শারীরিক মানসিক বিকাশের জন্য, সর্বোপরি তার সার্বিক বিকাশের জন্য রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করতে হবে। শিশু তার নিজের অধিকার সম্পর্কে জানবে, নিজের অধিকার নিজেই বুঝে নেবে এবং শিশুর উপরে যদি কোনো রকম অন্যায় অত্যাচার হয় তার বিরুদ্ধে যেন তারা ব্যবস্থাও নিতে পারে। এটা হলো শিশু অধিকার। বাংলাদেশের শিশু অধিকার। বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি। বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি। জাতিসংঘ কর্তৃক শিশু অধিকার স্বীকৃত হলে তা জাতিসংঘ সনদ অনুযায়ী অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর উপরে এই শিশু অধিকার সনদ বাস্তবায়নের জন্য মুক্ত করা হয়। বাংলাদেশই প্রথম দিন জাতিসংঘ সনদে শিশু অধিকার সনদের উপর স্বাক্ষর করে 1989 সালের 26শে জানুয়ারি এবং 1990 সালের 3রা আগস্ট তাতে জাতিসংঘ শিশু অধিকার কর্তৃক স্বীকৃত যে শিশু অধিকার তাতে প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকার করে। তাই বাংলাদেশে শিশু অধিকারের কতগুলো নীতি রয়েছে সেই নীতিগুলো দেখানো হলো। শিশুর 1 নম্বর শিশুর অপুষ্টি দূরীকরণ। শিশুর
অপুষ্টি দূরীকরণ, শিশুর অপুষ্টি দূরীকরণ। সকল শিশুর 2 নম্বর, সকল শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণ, নিশ্চিতকরণ। 3 নম্বর, অন্ধত্ব নির্মূলকরণ, অন্ধত্ব নির্মূলকরণ। এজন্য যাতে সকল শিশু ভিটামিন এ ক্যাপসুল পায় তার ব্যবস্থা করা, সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায়, সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায়, সর্বোপরি সকল শিশুকে প্রাথমিক শিক্ষা প্রদান করা, প্রাথমিক শিক্ষা প্রদান করা। জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার নিষিদ্ধকরণ, জবরদস্তিমূলক ও ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখার জন্য ব্যবস্থা নেওয়া। পথশিশু বিপথগামী শিশুদের পথগামী ও বিপথগামী শিশুদের বিকাশে সহায়তা করা, পারিবারিক সহিংসতা, প্রতিরোধ করা। নারী ও শিশু পাচার প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি শিশুদের প্রতি বিশেষ ব্যবস্থা নেওয়া। তাহলে বাংলাদেশে শিশু অধিকারের সনদগুলো আমরা একটু দেখি। শিশুর অপুষ্টি দূরীকরণ, 2 সকল শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণ, অন্ধত্ব নির্মূলকরণের জন্য যাতে সকল শিশু ভিটামিন এ ক্যাপসুল পায় তার ব্যবস্থা করা, সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় সর্বোপরি সকল শিশুকে প্রাথমিক শিক্ষা প্রদান করা, পথগামী ও বিপথগামী শিশুদের বিকাশে সহায়তা করা, পারিবারিক সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, নারী ও শিশু পাচার প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি
বিশেষ দৃষ্টি দেওয়া। তবে শিশু অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজন ব্যাপক গণসচেতনতা। আর শিশুরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে, তাদের অধিকার তারা নিজেরাই বুঝে নেবে এবং কারোর প্রতি অন্যায় আচরণ হতে দেখলে তারা তার প্রতিবাদ করতে জানবে। এটা হলো শিশু অধিকার। তাহলে আজকে আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটুকু লিখে নাও। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত শিশু অধিকার সনদ অনুযায়ী শিশু অধিকার বর্ণনা করে লিখবে। জাতিসংঘ কর্তৃক শিশু অধিকার সনদ অনুযায়ী শিশু অধিকার বর্ণনা করে লিখবে। 2, শিশু অধিকার রক্ষা করা সন্তানের জন্য শিশু অধিকার রক্ষা করা সন্তানের জন্য মা বাবার পাশাপাশি রাষ্ট্রেরও দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এগুলো ব্যাখ্যা করে লিখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই করোনা ভাইরাসের সময় তোমরা ঘরে থাকবে, কিছুক্ষণ পর পর হ্যান্ড ওয়াশ দিয়ে অথবা সাবান দিয়ে হাত ধোবে, ফলমূল খাবে, পুষ্টিকর খাবার খাবে ও নিরাপদ পানি পান করবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আজকে আমার পাঠ এখনই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো।